নিয়ামত হলো দুই প্রকার। নিয়ামত কয় প্রকার? দুই প্রকারের নিয়ামত। একটা নিয়ামত আল্লাহ পাক দুনিয়ার জমিনের মধ্যে দিবেন, আর একটা নিয়ামত আল্লাহ পরকালের মধ্যে দিবেন। ইমানদার মুসলমান বাবা, দুনিয়ার জমিনের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিবেন, যারা নামাজ পড়বে তাদেরকেও দিবে, যারা নামাজ পড়বে না তাদেরকেও দিবে। এই জন্য যারা নামাজ পড়ে না, যারা কোরআন পড়ে না, তারা বলে কোরআন না পড়লে কি হবে? অভাব তো নাই। নামাজ না পড়লে কি হবে? অভাব তো নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথাগুলো সাহাবা আজমাইনদের সামনে বলেন, সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা ঈমান আনে নাই, মুসলমান হয় নাই, তাদের সম্পদের কোনো অভাব নাই, অথচ আমরা ঈমান এনেছি, মুসলমান হয়েছি, আমাদের অভাবের কোনো শেষ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, এই দুনিয়ার জমিনটা আল্লাহ অল্প সময়ের জন্য তৈরি করেছে। এই অল্প সময় যখন শেষ হয়ে যাবে, দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, আর যখন পরকালের জীবনটা শুরু হয়ে যাবে, ওই দুনিয়ার শুরু আছে আর শেষ নাই। এ সাহাবীরা, তোমরা ভালো করে শোনো, যারা আজকে দুনিয়ার জমিনে আল্লাহকে ভুলে গিয়ে, কোরআনকে ভুলে গিয়ে, নবীকে ভুলে গিয়ে দুনিয়ার ভোগ বিলাসের মধ্যে মধ্যে রয়েছে, আরাম আয়েশ করতেছে, তারা শুধু সামান্য সময় আরাম আয়েশ করবে, আর তোমরা এই সামান্য সময় শুধুমাত্র কষ্ট করবা। এ সাহাবীরা, ইমানদার মুসলমান মরতে দেরি, পরকালের আরাম আয়েশ, জান্নাতের সুখ শান্তি আর পাইতে দেরি হবে না। তাহলে বুঝা গেল, দুনিয়ার এই সুখ শান্তি আরাম আয়েশ দীর্ঘ সময় না অল্প সময়? অল্প সময়ের জন্য। আজকে দেখেন, যারা নামাজ পড়ে তারা অভাব অনটনে থাকে, যারা কোরআনের পথে থাকে তাদের তো কষ্ট হয়, কিন্তু যারা কোরআনের পথে নাই, নামাজ পড়ে না, তাদের কোনো অভাব নাই। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, একটা গুনাহ তোমরা করবা না, ওই গুনাহ আমি মাফ করব না, সেটা হলো শিরকের গুনাহ। এরকম মূর্তি পূজারী লোক দুনিয়াতে আছে না নাই? তাইলে আল্লাহ যেটা সবচাইতে জঘন্য গুনাহ বলেছেন, ওই রকম গুনাহ করে, এরপরেও তাদের টাকা পয়সার অভাব নাই, এমন আছে না নাই? তাইলে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, আমি যে দুই প্রকারের নিয়ামতের কথা তোমাদেরকে বলতেছি, এক প্রকারের নিয়ামত দুনিয়ার মধ্যে দিব, এটা তোমরা আমি চাইলেও দিব, না চাইলে দিব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা বান্দাকে মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ চায় আমার বান্দা এক সময় না এক সময় তার সঠিক বুঝ আসবে, আর সে এই বিপদ থেকে ফিরে সত্য পথে সে পরিচালিত হবে। কিন্তু যেই ব্যক্তি পরিচালিত হবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার জন্য জাহান্নাম আমি নির্ধারণ করে রেখে দিয়েছি।